জিগজ্যাগ কাপড় পরে কেন ডান্স করে না, যাতে ক্যামেরাতে ভালোভাবে দেখা যায়। লজিক আছে। আমাদের ট্রেন আছে 10:30, এখন অলরেডি 9:30 বেজে গেছে, 9:45 বাজতে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ছিল দ্বিতীয় দিন বকখালি ট্রিপের, আর এখন বাজে সকাল 6টা। আর এখন আমরা যাচ্ছি ঘুম থেকে উঠে সমুদ্রের পাড়ে সূর্যোদয় দেখব বলে। কিন্তু সূর্যোদয় তো হয়ে গেছে অনেকটাই আগে, আসলে আমরা অনেকটা দেরি করে ফেলেছি ঘুম থেকে উঠতে। হোটেল থেকে বিচের ডিস্টেন্স হচ্ছে 5 মিনিটের মতন হাঁটতে লাগে, মানে হাফ কিলোমিটার। আমাদের ভোরবেলা 4টের সময় ওঠার কথা ছিল সূর্যোদয় দেখার জন্য, কিন্তু আমাদের ঘুমের কারণে অনেকটাই লেট হয়ে গেছে। আর এখন বাজে সকাল 6টা। আর সত্যি কথা বলতে সকালের সমুদ্রের সৌন্দর্যটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখনই থেকে কিন্তু বালি একটু একটু গরম হতে শুরু করে দিয়েছে। আর আমরা কিন্তু এই সূর্যের তাপটা গায়ে মেখে একটা চায়ের দোকানে এসে বসি চা খাওয়ার জন্য। বিস্কুট খাবে রে? আমি খাবো না। কিছু ভালো বিস্কুট আছে? হ্যাঁ, ওকে বিস্কুট দাও। এগুলো গরু তো, তাহলে তো গুতিয়ে দেবে। এরা গুতোগুতি করছে। দিদি আয়। যাচ্ছি তো। নড়ে নড়ে আসছিস কেন? ওইখানটায় যাবো, ওই চটটাতে। তাড়াতাড়ি আয়, দেখতে দেখতে কি আসছিস? তারপর চা খেয়ে আমরা সমুদ্রের ধার বরাবর চরের দিকটা যাচ্ছিলাম। এখানটায় একটু আগে অবধি কোনো জল ছিল না, কিন্তু সামনের ওই দিকটায় নাকি নিচু করে কাটা আছে, আর তাই কিন্তু সমুদ্রের জল ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। আর একটু পরেই তোমরা দেখতে পাবে জায়গাটা একটু একটু করে পুরোটাই জলে ভরে গেছে। সকালের রোদ্দুরটা পড়েছে গায়েতে, বেশ ভাল লাগছে। আর সমুদ্রের পাড় দিয়ে সকালবেলা হাঁটতে হেভি লাগছে। তারপর আমরা ঘোরাঘুরি করে কিন্তু কেনাকাটা করার জন্য চলে আসি। আর দিদি আর আমি দুজনে দুটো কিন্তু এখানে দোকান থেকে প্যান্ট কিনে নিয়েছি জলে নামার জন্য। আর দিদি এখানে আরও একটা টি শার্ট দেখছিল, কিন্তু ওর সেটা একেবারেই পছন্দ হয়নি। আর তারপর আমরা একটা দোকান থেকে টিফিন করার জন্য খাবার নিয়ে রুমে চলে যাই। তো চলে এসেছি এখন। 2 hours later. দেখি চশমাগুলো একবার। দিদি তোর চশমাটা দেখা। কানা আমারটা তোরও কানাই লাগছে, তুই অন্ধদের চশমা কিনেছিস। ফটোগুলো দেখলে তোরই বিরক্ত লাগে। তোমার দেখো না লাল নীল। লাল নীল বলতে তাহলে তুই দেখবি যে সিনেমাতে ডান্সের প্রতিযোগিতায় দেখবি জিগজ্যাগ কাপড় পরে কেন ডান্স করে না, যাতে ক্যামেরাতে ভালোভাবে দেখা যায়। লজিক আছে। এটা একটা স্টাইল। এই হালান দাও না, পড়ে যাবে সব। লস্যি নিয়েছে, আর আমি যেহেতু দুধ দই এগুলো খাই না, তাই আমি নিয়েছি লেবু সোডা। তারপর টিফিন করে কিন্তু আমরা একেবারে সমুদ্রে ঝাপাঝাপি করার জন্য বেরিয়ে পড়ি ওই 12টা নাগাদ। আর আসার পথেই কিন্তু একটা কাকুর দোকান থেকে নিয়েছি, তোমরা দেখতেই পেলে, দুটো চকলেট লস্যি, আর আমি নিয়েছিলাম একটা লেবু সোডা, যেগুলোর টেস্ট একেবারে অসাধারণ ছিল। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা বকবক করতে করতে কিন্তু 3জন মিলে জলের দিকে যাচ্ছি। আর সত্যি বলতে এই সমুদ্রে এতটা মানে চর যে হাঁটতে হাঁটতে আমার তো পায়ে ব্যথাই হয়ে যাচ্ছিল, মানে অনেকটাই চর। মিনিমাম কম করে হলেও 1 কিমি হাঁটা তো হবেই, যার জন্য আমার ভীষণ রাগও ধরছিল, আবার বিরক্তও লাগছিল। আবার জলে নামবো এই কথাটা ভেবে আবার ভালোও লাগছিল, মানে কি যে হচ্ছিল অদ্ভুত একটা সিচুয়েশন। সো গাইস, আমরা সমুদ্রে নেমেছি, দেখো। আমার দিদি খালি ক্রাউডটা দেখো
আমরা। মানে প্রচুর লোক এসেছে, একেবারে প্রচন্ড ভিড়। তো চলো আমরা একটু মজা করে নিই। ফোনটা মানে অতটা বেশি ইউজ করবো না, কারণ জলে যদি একবার পড়ে যায়, তাও ওয়াটারপ্রুফ, কোনো চিন্তা নেই, কিন্তু তাও। তো চলো একটু পরে দেখা হচ্ছে। অনেকক্ষণ জলে থাকলাম। আমি তো সমুদ্রে স্নান করিনি, আমি এখন রুমে যাচ্ছি, রুমে গিয়ে স্নান করব। আর এই যে বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি একেবারে, আর বেরোবো না বলে, কারণ আই এম ফিলিং সো মাচ লো। তো এখন আর বেরোবো না, খাওয়া দাওয়া করে ঘুমাবো। চলো। চলো পরে দেখা হচ্ছে আবার। The next morning. সো গাইস আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর কাল থেকে সেরকমভাবে কোনো আর ব্লগ করা হয়নি, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন আছে 10:30, এখন অলরেডি 9:30 বেজে গেছে, 9:45 বাজতে যায়। এই ট্রেনটা পাবো কি জানি না। অটো পেয়ে গেছি আমরা, এই অটোটা করেই যাব। তো আমি আমার এই দুদিনের বকখালি ট্রিপ আমার সাথে করে তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো ঘুরে তোমাদের কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আর এটা ছিল আমার প্রথম সমুদ্র দেখা, আর এই ফার্স্ট এক্সপিরিয়েন্স কিন্তু আমার ভালোই লেগেছে। আর তোমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন ছিল সমুদ্রে সেটা কিন্তু আমাকে জানাতে পারো। আর এবার কিন্তু আমরা ট্রেনে করে আবারও 3 ঘন্টা জার্নি করে ফিরে যাব শিয়ালদা স্টেশন, আর সেখান থেকে বাসে করে বাড়ি। তো হ্যাঁ, আজকের ভিডিওটা এত পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।